আমাদের পাড়ায় পাড়ায় বিভিন্ন ফেরিওয়ালারা আসে। কেউ কেউ ভাঙা ফোন বা ল্যাপটপ কম্পিউটারের বিনিময়ে কিছু কম্বল দেন, বা বাসনও দেন, বা অনেক সময় টাকা পয়সাও দেন। আমরাও কিন্তু পুরানো ভাঙা ফোনগুলো তাদের কাছে নির্দ্বিধায় বিক্রি করে দিই। হয়তো আমরা জিনিস নিই না, কিন্তু টাকা নিই। হয়তো আমরা কোনো ফোন কিনেছি 10,000, 15,000, তারা দাম দিচ্ছে 200 বা 300। আমরা কিন্তু তাতেই সন্তুষ্ট, কারণ ফোনটা তো অকেজো, ভাঙা, পড়ে আছে ঘরের এক কোণায়। ফেলে রেখে লাভ কি? যদি কিছু টাকা হয় সেটা তো আমাদের কাজেই লাগবে। এই ভেবে আমরা ভাঙা ফোনগুলো তাদের হাতে বিক্রি করে দিই, তারাও সেগুলো নিয়ে নেন। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে সেটা থেকে আমাদের জীবনেও বিপদ নেমে আসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিপদ নেমে আসতে পারে। মনে করে দেখুন তো, যখন আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, আপনি ফোন থেকে শুধু আপনার সিমটা আর মেমোরি কার্ডটাই বের করে নিতে পেরেছেন, আর কিন্তু কিছুই পারেননি। ফোনে কিন্তু আমাদের অনেক রকম তথ্য থাকে, সেগুলো কিন্তু আমরা বের করতে পারি না। ফোনটা নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু ফোনের মধ্যেই থেকে যায়, সেটা আমরা বেমালুম ভুলেই যাই। হ্যাঁ, অনেক তথ্য আমরা ডিলিট করে দিই, কিন্তু সেগুলোও কিন্তু অনেক জায়গায় স্টোর হয়ে থাকে, সেটা আমরা ডিলিট করতে পারি না বা ভুলে যাই। তারা সেগুলোকেই কাজে লাগায়। এদের একটা নির্দিষ্ট গ্যাং আছে। এটাও একটা সাইবার ক্রাইম। এরা সেই পুরানো ভাঙা ফোনগুলোকে নিয়ে তাদের থেকে তথ্যগুলো সেখান থেকে বের করে দেশে বিদেশে বিভিন্ন দামে তারা বিক্রি করে। লাখ লাখ, কোটি কোটি, হাজার হাজার টাকায় আপনার সেই তথ্যগুলো বিক্রি হয়ে যায়। বিপদে পড়েন আপনি। তারা আপনাকে বিভিন্ন রকম ব্ল্যাকমেল করতে থাকে, আপনার কাছ থেকে টাকা দাবি করে। আপনার অনেক আত্মীয় স্বজনও আপনার জন্য বিপদে পড়তে পারে। তাই সতর্ক হন, সাবধান থাকুন। ঘরে ফোন নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ফেলে দিন, বা নষ্ট করে পুড়িয়ে দিন, বা রেখে দিন জমিয়ে। কিন্তু দুটো পয়সার জন্য সেগুলোকে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দেবেন না। আপনার ফোনে অনেক নিজস্ব তথ্য থাকে, সেগুলোকে তাদের হাতে তুলে দেবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। সাবধান থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।